আমি এখন ঢাকা থেকে চায়নার কুনমিনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। অলরেডি আমি এখন কুনমিন এয়ারপোর্টটিতে আছি। এয়ারপোর্ট থেকে আমি এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হব। চায়না সিটির ইউনান প্রভিন্স কুনমিন সিটি থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি ইউনান প্রভিন্সের কুনমিন শহরটি কিছু ঘোরার চেষ্টা করব এবং ঘুরে দেখব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথে থাকবেন। ধন্যবাদ। কুনমিনে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি দেখতে কেমন? এই পাশে একটা টেলিভিশন আছে, ডাবল বেড, দুজন থাকার ব্যবস্থা আছে। কুনমিনে এসে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে কিভাবে উঠলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম, কি করলাম, এই জিনিসগুলো আমরা একটু শেয়ার করব। এখানে আমাদের বাংলাদেশি এক ভাই আছে, তাদের রেস্টুরেন্ট আছে, খাওয়ার ব্যবস্থা আছে এবং তারা হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। তো আমরা তাদের কাছ থেকে ডিটেলস একটু জানার চেষ্টা করব আসলে সিস্টেমটা কি। সাদ্দাম ভাই কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে কুনমিনে বেড়াতে আসবে অথবা বাংলাদেশ থেকে কুনমিন হয়ে অন্য কোনো দেশ ট্রানজিট থাকবে অথবা বাংলাদেশের বাইরে যারা আছে কুনমিন হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন দেশে যাবে অথবা কুনমিন বেড়াইতে আসবে, তারা কিভাবে আপনাদের কাছে আসবে? আসলে আমাদের হচ্ছে এখানে ট্রানজিট প্যাসেঞ্জার আসে, ও রাত্রে আসে, সকালে চলে যায়, আর অনেকে ঘুরতে আসে। তাদের জন্য আপনার ওই চাইনিজ ড্রাইভার আছে, বাংলা কথা বলতে পারে, মানে তাদের জন্য ওই ট্যুরিস্টের জন্য ওটা আমরা রাখছি। আর অনেকে আপনার ঘুরতে আসে। এখানে স্টোন ফরেস্ট আর কেভ আছে, খুব ভালো একটা জায়গা, যেখানে সময় নিয়ে ঘুরতে হয় আর কি। আর থাকাটা হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে সব বাঙালি খাবার, 4-5 পদের ভর্তা থাকে, হাঁসের মাংস থাকে, মাছ ভাজা থাকে, আরও বিভিন্ন আইটেম থাকে এবং দুধ চা কফি ব্যবস্থা আছে। আর হচ্ছে আমাদের হচ্ছে প্যাকেজ, এটা আর কি বাংলাদেশের যে হোটেল এটা হচ্ছে প্যাকেজ। আমরা নিয়ে যাই এয়ারপোর্ট থেকে, পিক আপ ড্রপ করি, এভরিথিং অলওয়েজ আর কি। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হলো এখানে যারা আসবে আপনারা যে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবেন, আবার এয়ারপোর্টে পৌঁছে দিবেন এবং খাওয়ার ব্যবস্থা দিবেন 3 বেলা, সেখানে আপনাদের কষ্ট বা খরচটা কিভাবে, কত কি নেবেন? আমাদের হচ্ছে যারা এক রুমে 2 জন শেয়ার করে থাকে, এক রুমে 2 বেড, তাদের জন্য হচ্ছে পার পার্সন 150 RMB আর কি, মানে চাইনিজ টাকায় 150 টাকা আর কি চাইনিজ। এর মধ্যে আপনি সকালের খাবার, রাত্রে খাবার, যদি কেউ দুপুরে থাকে দুপুরেরও লাঞ্চের ব্যবস্থা আছে। আর যারা সিঙ্গেল থাকে সেক্ষেত্রে তাদের জন্য 200 RMB আর কি, ওইটা হচ্ছে প্যাকেজ। ওইটা আপনি 3 বেলা খাবারের সুব্যবস্থা আছে আর কি। কেউ যদি এখান থেকে বিভিন্ন জায়গা ঘুরবে বা বিভিন্ন স্পটে ঘুরতে যেতে চায়, সেক্ষেত্রে ট্যাক্সি বা গাড়ি সারাদিনের জন্য যদি ভাড়া করে, একদিন সকাল 8টায় সে গাড়ি ভাড়া করলো, রাত 8টায় সে ঘুরে আসবে, সেই ক্ষেত্রে টোটাল ভাড়াটা কত পড়বে? এখন হচ্ছে আপনার স্টোন ফরেস্ট আর কেভ যদি যাওয়া হয় তাহলে সারাদিনের জন্য এখানে প্রায় আপনি 900 থেকে 800 থেকে 900 RMBর মতো ভাড়া আছে। আপনি সকালে নিয়ে যাবে, সারাদিন ঘুরে টুরে রাত্রে আপনাকে নামিয়ে দিবে। আর সিটিতে যাওয়ার জন্য যদি যান তাহলে একটু আবার কম আছে, সিটিটা হচ্ছে কাছে এখান থেকে। তো এখান থেকে সিটিতে যাওয়ার ট্যাক্সি হচ্ছে আপনার হয়তো 400 থেকে 500 টাকা নেবে সারাদিনের জন্য। আপনাদের যে বাংলা খাবারের গেস্ট হাউস বা হোটেল, এটার নামটা কি মূলত? আমাদের হচ্ছে বিক্রমপুর হোটেল, ঢাকা বিক্রমপুর হোটেল। এটার ওনার হচ্ছে শরীফ ভাই, রাকিব খান শরীফ। তো শরীফ ভাইয়ের নাম্বারটা, মোবাইল নাম্বারটা এবং উইচেক অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কেউ চাইলে কুনমিন বেড়াতে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। চীনের ইউনান প্রভিন্সের রাজধানী কুনমিন। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় শহর, যার মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। এই শহরকে স্প্রিং সিটি বলা হয় কারণ এখানকার আবহাওয়া সারা বছরই বসন্তের মতো সুন্দর থাকে। আমরা এখন যে গার্ডেনটিতে আছি, এই গার্ডেনটির নাম হলো ওয়াল হর্টি এক্সপো গার্ডেন। কুনমিন শহরের আকর্ষণীয় গার্ডেনগুলোর মধ্যে একটি হলো কুনমিন ওয়ার্ল্ড হর্টিকালচার এক্সপোজিশন গার্ডেন। 1999 সালে অনুষ্ঠিত বিশ্ব হর্টিকালচার এক্সপোজিশনের স্মৃতিতে তৈরি এই বাগানটি এখনও পর্যটকদের জন্য একটি অপরূপ স্থান। আচ্ছা, আমরা তো আছি এখন কুনমিন সিটির ইউনিয়ন প্রভিন্সের ফ্লাওয়ার গার্ডেনে। গার্ডেনটি কেমন দেখতে?
গার্ডেনটি অ্যাকচুয়ালি ভাই আমি নতুন আসছি সেই হিসাবে আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে, মানে দেখার মতো একটা প্লেস, যেটা না দেখলে হয়তো বিশ্বাস করবে না অনেকেই। আমি যদি কেউ কুমিং আসেন আমি আশা রাখবো আপনারা একটু সময় পেলে এখানে ঘুরে যাবেন। আসলে এই কুমিন সিটির এই ফ্লাওয়ার গার্ডেনটি অসাধারণ সুন্দর, দেখার মতো। এখানে না আসলে হয়তো বোঝা যাবে না যে এই ফ্লাওয়ার গার্ডেনটি কতটা সুন্দর। আমরা যে ফ্লাওয়ার গার্ডেনটিতে বেড়াতে এসেছি, সেই গার্ডেনে যে গাড়িটি নিয়ে আমরা বেড়াতে এসেছি, গাড়ির যিনি ড্রাইভার অথবা মালিক, তিনি আমাদেরকে আজকে ঘোরাবে এবং সে মোটামুটি বাংলায় বেশ কথা বলতে পারে এবং বাংলায় আমাদের সাথে কথা বলেছে। তোমার নাম কি? আমি উঠাই। উখাই। আমি ড্রাইভার। তুমি ড্রাইভার? আমি ড্রাইভার কার। আচ্ছা আচ্ছা, তুমি কি বাংলায় কথা বলতে পারো? হ্যাঁ ঠিক আছে। বাং- গম। আচ্ছা, আমরা এখন যে জায়গাটি আসছি সে জায়গাটির নাম কি? এটা ফরার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন। তো তুমি কি আগে আসছো এখানে? এখানে আসছো না? তো বাংলাদেশ থেকে যদি এখানে কেউ বেড়াতে আসতে চায়, তো তুমি যদি তাদেরকে নিয়ে ঘোরো, তো তুমি ঘোরাতে পারবে? সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই না? এই ফ্লাওয়ার গার্ডেনটির মোট আয়তন 218 হেক্টর। এই ফ্লাওয়ার বাগানটি ঘোরাঘুরি শেষে আমরা এখন আরেকটি নতুন গন্তব্য উদ্দেশ্যে রওনা হচ্ছি। চায়নার কুনমিং সিটি ইউনান প্রভিন্সের ড্যান্স লেক থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি এখন যেই লেকটিতে দাঁড়িয়ে আছি, এই লেকটি হলো চায়নার ইউনিয়ন প্রভিন্সের কুনমিং সিটিতে অবস্থিত। আর এই লেকটি একটি ফেমাস লেক, বড় একটি লেক, এবং ক্রুজ আছে, ছোট ছোট বোর্ড আছে, বোট রাইডগুলো করতে পারবেন। তো এই লেকটিতে এসে আমাদের বেশ ভালো লেগেছে। চায়নাতে যারা কুনমিংয়ে আসবেন অবশ্যই এই ড্যান্স লেকটি ঘুরে যাবেন। ঘুরলে আশা করি বেশ ভালো লাগবে, এবং ড্যান্স লেকটি অসাধারণ সুন্দর একটি লেক। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শহরের হৃদয়ে অবস্থিত ড্যান লেক, যা এশিয়ার সবচাইতে বড় আলপাইন লেকগুলোর মধ্যে একটি। এই লেকটি অর্থাৎ ডিয়ান লেক স্থানীয়ভাবে কুনমিংয়ের মুক্তা নামে পরিচিত। এর আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার। এই লেকের ইতিহাস প্রায় 340 বছরের পুরনো। মিং রাজবংশের সময় এটি কুনমিংয়ের জলের প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হতো। 1980 সালের পর থেকে পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হওয়া শুরু করে। লেকের প্রধান আকর্ষণসমূহ হল হাইড্রোফাইট গার্ডেন, ওয়েস্ট মাউন্টেন ফরেস্ট পার্ক, গ্যান ভিউ প্যাভিলিয়ন ইত্যাদি। এই লেকের বৈশিষ্ট্য হলো এখানে প্রায় 50 প্রজাতির মাছ রয়েছে, তার পাশাপাশি প্রায় 180 প্রজাতিরও বেশি, বিশেষ করে শীতকালে অতিথি পাখি রয়েছে। এখানের ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তখন আবহাওয়া থাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন। ডিয়ান লেক শুধু একটি জলধারা নয়, এটি কুনমিংবাসীর জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। ড্যান্স লেক থেকে আমি এখন বিদায় নিচ্ছি। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার বা শান্তির খোঁজে যে কোনো ভ্রমণকারী জন্য এটি একটি অবশ্য দর্শনীয় স্থান। ড্যান্স লেক ঘোরাঘুরি শেষে রাতের কুনমিং উপভোগ করার জন্য বের হলাম। কুনমিং দিনে যেন তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি তার রাতের বেলা রূপ নেয়।
এক আলোকিত স্বপ্নপুরীতে। স্প্রিং সিটি নামে খ্যাত এই শহরের রাতের জীবনযাত্রা, আলোকসজ্জা এবং বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। রাতের কুনমিন আমাকে সবচাইতে বেশি মুগ্ধ করেছিল জিংরু স্ট্রিটের আলোকসজ্জা দেখে। স্থানীয় এক দম্পতিদের সাথে আলাপ হয়, তারা প্রতিদিন এই স্ট্রিটে হাঁটতে আসে। আপনি যদি কুনমিন ভ্রমণ করেন, অবশ্যই এক রাত এই শহরে আলোকমালায় সাজানো রূপ উপভোগ করুন। কুনমিন শহরের রাত শুধু বিনোদনের জন্যই নয়, এটি স্থানীয় সংস্কৃতি বোঝার একটি উৎকৃষ্ট মাধ্যম। এই এলাকাটিতে রয়েছে নিয়ন লাইটের সজ্জিত শপিং মহল, বারবিকিউ অ্যান্ড স্ট্রিট ফুড, জলের উপর আলোর নাচ, সংখ্যালঘু সম্প্রদায়ের হ্যান্ডমেড জিনিস। কিছুক্ষণ আগে আমরা স্থানীয় লোকদের নৃত্য উপভোগ করলাম। উত্তর শোটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ব্লকে। আল্লাহ হাফেজ।